আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি টুডেস রেসিপিস বাই কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বসনিয়ান পরোটা। তো এই পরোটাটা আপনারা কিভাবে তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি 3 কাপ ময়দা নিচ্ছি, আর অবশ্যই এটা ময়দা দিয়ে তৈরি করতে হবে, তাহলে দেখতে এবং খেতে দুটাই অনেক বেশি সুন্দর হবে। আর তারপর এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ইস্ট। তারপর এর মধ্যে অ্যাড করে দিব লবণ হাফ টেবিল স্পুন, দিয়ে দিব একটা ডিম এবং 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এটা দিয়ে একটু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিব তেল 3 টেবিল চামচ পরিমাণ। এটা দিয়ে একটু মেখে আমি একটু গরম পানি দিয়ে এটা একটা ডো তৈরি করে নিব। আর অবশ্যই গরম পানিটা কুসুম গরম পানি হতে হবে, যাতে আমি হাত দিয়ে এটা ডোটা করে নিতে পারি। তো কিভাবে ডোটা তৈরি করছি আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন। তো এভাবে করে নিতে হবে। আর যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডোটা অবশ্যই একদম ভালোভাবে মেখে মেখে করে নিতে হবে, একদম ডলে ডলে, যাতে অনেক বেশি স্মুথ হয়ে যায় ডোটা। আর হাত দিয়ে এভাবে করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে ডোটা অনেক বেশি স্মুথ হবে। আর যদি এরকম ফেটে যায় তাহলে মনে হবে ডোটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো এটা আমি একটা বলের মধ্যে রেখেছি, উপর দিয়ে একটু তেল ব্রাশ করে এটাকে আমি একটু গরম স্থানে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ফুলে উঠেছে। আপনারা চাইলে যদি হাতে সময় থাকে 1-2 ঘন্টা আপনারা রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আধা ঘন্টা পর দেখিয়ে দিলাম আপনাদেরকে যে এটা কতটা ফুলে উঠেছে। এখন আমি লেচি কেটে নিব যে কয়টা পরোটা আমি তৈরি করব। তো আমি এখানে টোটাল 7টা রুটি করব। তো আমি এখানে 7 পিস করে নিচ্ছি। তো এই যেভাবে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন, এভাবে আমি কেটে নিচ্ছি। তো তারপর আমি একটা করে একটু রুটি করে নিব। আর এটা একটু নান রুটির মতো মোটাই রাখতে হবে, পাতলা হলে হবে না। একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটা রুটি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার রুটিটা হয়ে গিয়েছে। আর এর পাতলা বা পুরোটা কতটুকু সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এতক্ষণে আমি তেল গরম করতে দিয়েছি। আর এটা অবশ্যই একদমই গরম তেলে, ডুবো তেলে ভেজে নিতে হবে। তাহলে হবে কি, দেখলে হয়তো বুঝতে পারবেন যে তেলটা টানে না, একদম তেলটা চুষে নেয় না। আর যদি এমনি অল্প তেলে ভাজা হয় তাহলে তেলটা অনেক বেশি চুষে নেয়। আর ডুবো তেলে ভেজে নিলে এটা তেলটা অনেক বেশি চুষে নেয় না, যাতে যার জন্য আর কি এটার নাম দেওয়া হয়েছে বসনিয়ান পরোটা। তো এটা খেতে বেশ ভালো লাগে। আমি এটা আজ ইফতারিতে সার্ভ করেছি সুজির হালুয়ার সাথে। আপনারা চাইলে যে কোনো টাইপের খাবারের সাথে এটা সার্ভ করতে পারেন। মুরগির মাংস, তারপর যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করা যাবে। তো দেখতে পাচ্ছেন আমি যখন এটা ব্রাউন কালার হয়ে আসছে, এরপর যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি একটু আপনাদেরকে এটা ছিঁড়ে দেখাবো। আর আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। তো ছিঁড়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকটাই সফট হয়েছে, আর ভিতরটা কত সুন্দর ফ্লাপি হয়েছে। আর এটা অনায়াসে আপনারা 4-5 ঘন্টা আগে ভেজে তারপরে টেবিলে রেখে দিলেও কোনোভাবে শক্ত হবে না, এরকম নরম থাকবে আর অনেক সফট ভিতরে, একদম ব্রেডের মতো। দেখলে হয়তো বুঝতে পারছেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।